নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, দারুণ আছেন। আহ, আজকে আমি একজনের সঙ্গে পরিচয় করাবো। ওর নাম সোমা পাল, বসিরহাট থেকে ক্লাসে এসছে আমার এখানে, কলকাতায়। তো ও উসুই রেকি ফার্স্ট ডিগ্রি শিখেছে প্রায় 1 মাস আগে, হ্যাঁ। এবং আজকে সেকেন্ড ডিগ্রি ওর কমপ্লিট হলো উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকিতে। তো ওর কেমন অভিজ্ঞতা, মানে রেকি শেখার পর ও বাড়িতে কিভাবে নিজের সেলফ হিলিং যেটাকে বলি আমরা সেটা করেছে, বা অন্য কাউকে হিলিং করেছে বাড়ির, বা অন্য কাউকে বডি টাচ করে ব্লাড রিলেটেড, সেটাও ওর অভিজ্ঞতাই জানাবে। সেই সঙ্গে সঙ্গে ও যে ক্লাস করেছে এবং সেই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন অভিজ্ঞতা, আমার সঙ্গে কানেকশন, আমার সঙ্গে আমি কতটা কমিউনিকেশনে হেল্প করি বা না করি, সেটাও ও বলবে ওর নিজের মতো করে। ওর পুরো রেকি সম্বন্ধে ফিলিংটা ও নিজে থেকে জানাবে। বল। নমস্কার, আমি সোমা পাল, বসিরহাট থেকে আসছি। স্যারের সঙ্গে পরিচয় হয়েছে আমার 1.5 মাসের কাছাকাছি। 1 মাস আগে আমি স্যারের কাছ থেকে ফার্স্ট ডিগ্রি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। পাওয়ার পরে আমি যখন বাড়িতে প্র্যাকটিস করছি, আমার বিভিন্ন রকমের অনুভূতি হয়েছে। মানে আমার প্র্যাকটিস চলাকালীন বলুন বা প্র্যাকটিসের পরে, মানে এমনি দৈনন্দিন জীবনে মানুষের যে সমস্যাগুলো আসে সেই সমস্ত থেকেও আমি অনেক হেল্প পেয়েছি রেকি থেকে। আমি যখন প্র্যাকটিসে বসেছি, এমনও হয়েছে যে আমি হয়তো চোখ বন্ধ করে বসে প্র্যাকটিস করছি, কিন্তু মানে আমি আমার চোখের সামনে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। এমনকি আমি আমার গোপালকে ভীষণ ভালোবাসি। আমি হয়তো সরাসরি এটা বলবো না যে আমি গোপালকে দেখেছি, কিন্তু একটা গোপালের যে ময়ূর পাঙ্খ হয়, ময়ূর পাঙ্খের যেটা একটা মানে একটা আবছা আভা, সেটা যেন আমি অনুভব করেছি। এমনকি এমন কোনো কোনো দিন হয়েছে যেদিন হয়তো আমি প্র্যাকটিস করছি, কিন্তু আমার চোখ দিয়ে অনবরত জল চলে আসছে। মানে এই যে আবেগটা কেন আসছে আমি ধরেও রাখতে পারছি না, বা আমি কেন যে আমার চোখ দিয়ে জল আসছে সেটা আমি বুঝতেও পারছি না, কিন্তু একটা আবেগ কাজ করছে আমার মধ্যে। আমার প্র্যাকটিস চলাকালীন আমার যেরকম চোখ দিয়ে জল পড়ছে, এটা তো আমি খুব ভালোভাবে অনুভব করেছি। এবং রেকি মানে আমি নিজের সম্পর্কে বলবো, মানে আমি খুব শর্ট টেম্পার, কখনোই রাগ ধরে রাখতে পারি না। কিন্তু রেইকি চলাকালীন বা রেইকি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমি মানে নিজে থেকে, নিজের ভিতর থেকে যেন নিজেকে কন্ট্রোল করতে পারছি, রাগটা শান্ত হয়েছে আমার। এমনকি আমি আমার ছেলেকে রেইকি দিয়েছি হিলিং, আমার ব্লাড রিলেটেড যেহেতু। তো আমার ছেলের আগের থেকে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয়েছে, রেজাল্ট ভালো করেছে এবারও। এবং আমি তার মধ্যে যে শান্ত প্রকৃতি, সেটাও আমি অনুভব করেছি। তো আমি বলবো যে রেইকি সত্যি, মানে কারোর অবিশ্বাস করার এখানে তো জায়গাই নেই। কেউ যদি মনে করেন যে রেইকিতে আপনাদের কোনো বিশ্বাস নেই, তো তারাও আপনারা একবার অন্তত জিনিসটা কি সেটা এসে জানুন, জেনে প্র্যাকটিস করুন। আমি বলবো আপনারা 100%, যারা বিশ্বাসও করেন না তারাও এটাতে বিশ্বাস করবেন যে এর একটা কত সুন্দর চমৎকার হয়, এটা আপনারা সত্যি বিশ্বাস করবেন। আমি বলবো সত্যি আপনারা আসুন, এসে রেইকি শিখুন এবং নিজেরা ভালো থাকুন। খুব ভালো। ওর নিজের মতামত বা ওর অভিজ্ঞতা জানালো। আর তোমাকে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করবো, যে তুমি যে রেকি ক্লাস করলে ফার্স্ট ডিগ্রি টু এই সেকেন্ড ডিগ্রি কমপ্লিট হলো, তো তোমার কোনো সমস্যা? না, আমার সমস্যা কিছু হয়নি, মানে স্যারের দিক দিয়ে তো কোনো সমস্যাই হয়নি। আমার রেকি চলাকালীনও যদি কোনো সমস্যা হয়েছে, মানে আমি সমস্যায় পড়েছি, আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করেছি, স্যার আমাকে সঙ্গে সঙ্গে গাইড করে দিয়েছে যে এটা এই হবে এই হবে। বা স্যার যদি সঙ্গে সঙ্গে না পারলে বলে দিয়েছে, যে এক ভয়েস মেসেজ দিয়ে দিয়েছে আমাকে যে তুমি এইটা এইভাবে করো। আমার স্যারের দিক দিয়ে বলবো আমি কোনো রকম অসুবিধা আমার হয়নি। যখনই হেল্প চেয়েছি উনি আমাকে হেল্প করেছেন। এমনকি উনি অনেক রাত পর্যন্ত কিন্তু মানে অনলাইন থাকেন, আমরা অনলাইনে পাই স্যারকে, এটা বলবো। হেল্প করতেই হয় অবশ্যই। আর অনেক জায়গায় শোনা যায় যে ক্লাস করেছে, ক্লাস করার পর বিভিন্ন রকম অভিজ্ঞতা শোনা যায়। কেউ কেউ, সব জায়গায় সমান নয়, খুব খারাপ ব্যবহার করেন টিচাররা ক্লাসের মধ্যে, বকাঝকা দেন, খুব বাজে বিহেভিয়ার করেন বয়স্ক মানুষের সঙ্গেও। তো সেরকম ধরনের কোনো কিছু পেয়েছো না, এখানে? একদমই না। স্যার তো একদম নিজের বলবো দাদা আমার। হ্যাঁ, আজকে আমাকে ও রাখি পূর্ণিমার আগে তো আমি তো আজকে সোমবার পরিয়ে দিয়েছে। আসতে পারছি না। একদম হ্যাঁ। কত সুন্দর রাখি পরিয়ে দিয়েছে।
আমার ছোট বোন হয়ে আমার আছে, দাদাই তো। একটা বোনের সম্পর্ক ওর সঙ্গে হলো। তো ও আরো আগামী দিনে এগিয়ে যাক ভালোভাবে, এবং ও শুধু নিজের নয়, নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও যাতে হিলিং করে তাদের এটা পুরোপুরি দাদার আশীর্বাদ। মন, মানসিকতা, শারীরিক বা জীবনের সকল দিককে ও সকলকে হেল্প করতে পারে, নিজের জীবনে উন্নতি ঘটাতে পারে, স্বামী, সন্তান, সংসার নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে, এই প্রার্থনা করি। ওর জন্য সবসময় স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে, আশীর্বাদ রয়েছে, আর অবশ্যই সব রেইকির কৃপা, ইউনিভার্সের অবশ্যই। কৃপা। আজ চলিত হয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।